হাসানের সাথে মধুর সমস্যা আছে তানজিদ তামিম এবং সৌম্য সরকারকে নিয়ে ৩ নম্বরে খেলবেন নাজমুল হোসেন শান্ত। লিটনকে নিয়ে আছে বড় চমক, শক্তিশালী ব্যাটিং অর্ডারের পাশাপাশি বোলিং ইউনিটে দীর্ঘদিন পর ফিরছেন শরীফুল ইসলাম। স্পিনে মূল ভরসা রিশাদ। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে কেমন হচ্ছে বাংলাদেশের সেরা একাদশ, সেটাই জানবো রিপোর্ট। একদিকে সৌম্য সরকার, অন্যদিকে তানজিদ তামিম, দুই বামহাতি ব্যাটারকে নিয়ে এক প্রকার মধুর সমস্যাতে আছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ব্যাট হাতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সৌম্য সরকার। এদিকে সম্প্রতি ব্যাট হাতে দারুণ সময় পার করছেন তরুণ তানজিদ তামিম। দুদিন আগে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে ফিল সিমন্সের কাছে জানিয়ে রাখেন তিনিও যোগ্য দাবিদার। এই দুজনকে নিয়ে কিছুটা দ্বিধায় থাকলেও নন স্ট্রাইকে সাইফ হাসান থাকবেন তা অনেকটাই নিশ্চিত। সবশেষ বিসিএল ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া সাইফ ঘরোয়া লিগে দুর্দান্ত সময় পার করছেন, তাই পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে তার দিকে বাড়তি নজর থাকবে সকলের। এছাড়া 3 নম্বর পজিশনে নামতে পারেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আর 4 নম্বর পজিশনে থাকতে পারেন তাওহিদ হৃদয়। ব্যাটাতে তিনি অবশ্য আছেন দুর্দান্ত ছন্দে। বিসিএল এ এক ম্যাচে সেঞ্চুরি করার পাশাপাশি ফাইনালে খেলেন 90 ঊর্ধ্ব রানের ইনিংস। সেখান থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্বাভাবিকভাবে তার উপর বাড়তি প্রত্যাশা থাকবে সকলের। এদিকে 2019 ওয়ানডে বিশ্বকাপের পর আরো একবার 5 নম্বরে ব্যাট করতে পাঠানো হতে পারে লিটন কুমার দাসকে। মিডল অর্ডারের সমস্যা দূর করতে এবার তার উপর আস্থা রাখতে যাচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের মাটিতে সেইবার 5 নম্বর পজিশনে মোট 4 ম্যাচ খেলে 168 রান করেছিলেন পাক্কা 56 গড় এবং 112 স্ট্রাইক রেটে। এমনকি বাকি পজিশনগুলোর তুলনায় পরিসংখ্যান বলছে 5 নম্বরে অধিক সফল এলকেডি। তার সাথে ফিনিশার হিসেবে থাকতে পারেন দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করা আফিফ হোসেন ধ্রুব এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এছাড়া স্পিন বিভাগে মিরাজের সাথে বড় নাম লেগ স্পিনার রিশাদ হোসেন। বল হাতে ঠিক স্বপ্নের মতো সময় পার করছেন ডানহাতি এই ক্রিকেটার। যেখানে যাচ্ছেন সেখানেই সমান তালে পারফরমেন্স করছেন, তাই স্বাভাবিকভাবে এই সিরিজে টাইগারদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে পারেন তিনি। এই দুজনের সাথে মিরপুরের কন্ডিশন বিবেচনায় তৃতীয় স্পিনার হিসেবে খেলানো হতে পারে বামহাতি তানভীর ইসলামকে। এখনো পর্যন্ত ওডিআই ফরম্যাটে মাত্র 9 ম্যাচ খেলে 16 উইকেট শিকার করেছেন তিনি। রান খরচের হার 4.5-এরও কম। এদিকে 3 স্পিনারের বিপরীতে খেলানো হতে পারে 2 পেস বোলারকে। সেক্ষেত্রে প্রধান ভূমিকায় থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার সাথে একাদশে দেখা যেতে পারে গেল বিপিএল এ বল হাতে সর্বোচ্চ উইকেট শিকার করা শরীফুল ইসলামকে। প্রায় 1 বছর পর ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের হয়ে লাল সবুজ জার্সি গায়ে প্রত্যাবর্তন করছেন তিনি। সব মিলে বলা চলে আগামী 11 তারিখ বেশ ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের বাকি দুটি ওয়ানডে হবে 13 ও 15 মার্চ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ব্যাট হাতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সৌম্য সরকার। এদিকে সম্প্রতি ব্যাট হাতে দারুণ সময় পার করছেন তরুণ তানজিদ তামিম।